আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ মতি, কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। হাঁটু ব্যথার কারণ নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আলোচনা করব ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস। এই সমস্যাটিকে আরেকটি নামে চেনা যায়, এটিকে ক্লার্জিম্যানস নি বলা হয়ে থাকে। হাঁটুর ব্যথা এবং ফোলা ভাব নিয়ে এই সমস্যাটি শুরু হয়, সাথে আরও বেশ কিছু সিমটম দেখা দিতে পারে। প্যাটেলার বোনস, যেটি হাঁটুর প্যাটেলা বোনসটির নিচে প্রায় 2 ইঞ্চি নিচে ব্যথা হতে দেখা যায়। হাঁটু লাল বর্ণ ধারণ করতে পারে এবং ফুলে যায়। ব্যথাটি গোটা হাঁটুতেই ছড়িয়ে পড়তে পারে এবং হাঁটুর মাসেল পর্যায়ক্রমে স্টিফ হতে দেখা যায়। পূর্ববর্তী ভিডিওগুলোতে হাঁটুর ব্যথা নিয়ে যে ভিডিওগুলো আমরা পূর্ববর্তী সময়ে দিয়েছি, হাঁটু ব্যথার কারণ, রানার্স নি, জাম্পার্স নি, এই ভিডিওগুলোতে দেখানো হয়েছে হাঁটুর গাঠনিক স্ট্রাকচার নিয়ে কথা বলা হয়েছে। এখানে বার্সাইটিস বারবার রিপিট করে আলোচনা হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় যে ইনফ্রাপ্যাটেলার বার্সা, সেই ইনফ্রাপ্যাটেলার বার্সা সম্বন্ধে আমরা প্রাথমিক একটি ধারণা এখান থেকে নিতে চেষ্টা করি। হাঁটুর বা নি জয়েন্টের প্যাটেলা বোনসের উপরের যে বার্সার অবস্থান তাকে সুপ্রাপ্যাটেলার বার্সা, আর হাঁটুর প্যাটেলার বোনসের নিচে প্যাটেলার টেন্ডনের উপরে সুপারফিশিয়ালি একটি বার্সার উপস্থিতি লক্ষ্য করা যায়, যে বার্সাটিকে সুপারফিশিয়াল ইনফ্রাপ্যাটেলার বার্সা, এবং প্যাটেলার টেন্ডনের নিচে অভ্যন্তরীণ স্ট্রাকচারে আরেকটি বার্সার উপস্থিতি লক্ষ্য করা যায়, যে বার্সাটিকে ডিপ ইনফ্রাপ্যাটেলার বার্সা বলা হয়ে থাকে। এই বরাবর বার্সা দুটির অবস্থান হয়ে থাকে। এই দুটি বার্সাকে সমস্যা আলোচনা করার ক্ষেত্রে, আইডেন্টিফাই করার ক্ষেত্রে এবং কোনো ডিজিজ ডায়াগনোসিস করার ক্ষেত্রে একটি বার্সা হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। এখন এই বার্সার কি কাজ, এটা আমরা পূর্বেও আলোচনা করেছি। বার্সা বোনস, লিগামেন্ট, জয়েন্ট সারফেসে মুভমেন্ট সহজীকরণ করার ক্ষেত্রে একটি লুব্রিকেন্ট স্ট্রাকচার হিসাবে কাজ করে থাকে। এই বার্সার যদি রিপিটেড প্রেশার পড়ে যায়, বার্সাতে ঘন ঘন একই পজিশনে যাওয়ার ফলে এবং ওখানে অধিক পরিমাণে সহনীয় পর্যায়ের চেয়ে ওজন ট্রান্সমিট হতে থাকলে বার্সা আকারে পরিবর্তিত হয়। আকারে পরিবর্তিত হয়ে এটি প্রথমে বড় হয়ে যায়, একটি পর্যায়ে এটি ইনফ্লাম হয়ে যায় অ্যান্ড পরবর্তীতে এটি ক্যালসিফাইড হয়ে যেতে দেখা যায়। এভাবেই বার্সাইটিস শুরু হয়ে থাকে। ইনফ্রাপ্যাটেলার বার্সা বা ক্লার্জিম্যানস নি, এটিকে ক্লার্জিম্যানস নি বলার যেটি বড় কারণ, ক্লার্জিম্যানস শব্দটির মানে পাদ্রী এবং নি মানে হাঁটু। পাদ্রীর হাঁটু এখানে নামকরণ করার কারণ, পাদ্রীরা তাদের প্রার্থনা করার সময় নিলিং পজিশনে দীর্ঘ সময় অবস্থান করে প্রার্থনা করে থাকেন। এটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম নামাজি ব্যক্তিদের মধ্যেও এই ক্লার্জিম্যানস নি প্রবলেমটি বা ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিসটি অনেক কমন হতে দেখা যায়। এটির কারণও যারা হাঁটু নিলিং অবস্থায় রেখে দীর্ঘ সময় ফ্লোরে বা শক্ত জায়গায় বসেন বা বসে ইবাদত করেন, তাদের হাঁটুতেও এই প্রবলেমটি হতে দেখা যায়। ইনফ্রাপ্যাটেলার বার্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে যে প্রাথমিক প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করব, সেটির মধ্যে অবশ্যই বলতে হবে রেস্ট, প্রেশার অফ। যে প্রেশারটি এই বার্সাতে
অধিক পরিমাণে পড়ার ফলে এই বার্সাইটিসটি শুরু হয়েছে, ওই পজিশনে না যেয়ে নিলিং পজিশনকে অ্যাভয়েড করে হাঁটুকে প্রথমে প্রেশার অফ করতে হবে এবং ব্যথা শুরু হওয়ার প্রথম 48 থেকে 72 ঘন্টা সময় রাইস মেথড ফলো করতে হবে। আমরা পূর্ববর্তী ভিডিওতে বলেছি রাইস মেথড কি, কিভাবে রাইস মেথড অ্যাপ্লাই করা যায়। যারা হাঁটুর ব্যথার করণীয় এবং বর্জনীয় বা হাঁটু ব্যথা কেন হয়ে থাকে, হাঁটু ব্যথার কারণ কি, এই ভিডিওগুলো যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে দিলে এই রাইস মেথড সম্বন্ধে ধারণা পেয়ে যাবেন। মেডিকেশন এনএসআইডি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বার্সাইটিস অ্যাডভান্স লেভেলে চলে গেলে সেক্ষেত্রে অ্যাসপিরেশন করার প্রয়োজন হয়ে থাকে, কোনো ক্ষেত্রে সার্জারি করার প্রয়োজন হয়ে থাকে। এই ট্রিটমেন্ট পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপিতে ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস বা ক্লার্জিম্যানস নি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে দুটি প্রধান প্রিন্সিপাল ফলো করা হয়। একটি প্রিন্সিপালকে বলা হয় স্ট্রেচিং অ্যান্ড আরেকটি প্রিন্সিপালকে বলা হয় স্ট্রেনথেনিং এক্সারসাইজ। স্ট্রেচিং এক্সারসাইজের মধ্যে কাপ মাসেল স্ট্রেচিং, কোয়াড্রিসেপস স্ট্রেচিং, হ্যামস্ট্রিং স্ট্রেচিং এবং অ্যাডাক্টর স্ট্রেচিং খুবই গুরুত্বপূর্ণ এবং স্ট্রেনথেনিং এক্সারসাইজের ক্ষেত্রে হিল স্লাইডার, এসএলআর, নি পুশ ডাউন, শর্ট আর্ক লেগ, লং আর্ক লেগ, লেগ অ্যাবডাকশন ইত্যাদি এক্সারসাইজগুলো প্রাথমিক পর্যায়ে করা প্রয়োজনীয় হয়ে থাকে। ক্লার্জিম্যানস নি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে, ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস রিহ্যাবিলিটেশন করার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে এই প্রাথমিক ধারণা সম্বল করে আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি এবং এটিকে সঠিক ফিজিওথেরাপি সেবা নেওয়ার মাধ্যমে আমরা ব্যথামুক্ত একটি হাঁটুতে রূপান্তরিত করতে পারি। তাই সবার উদ্দেশ্যে বলবো, ইনফ্রাপ্যাটেলার বার্সাইটিস ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনালের তত্ত্বাবধানে থেকে ট্রিটমেন্ট কন্টিনিউ করুন, সঠিক ফিজিওথেরাপি সেবা নিন এবং জীবনের গতিময়তা বজায় রাখুন। সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার সুবিধার্থে। সবার সুস্থতা কামনা করছি। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।